আমার নবী হযরত আলীকে ডেকে বলেন, বাবা আলী, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো বাবা, আমি এখন মদিনা শরীফ আমার যেতে হবে। আল্লাহর অর্ডার এসেছে, মক্কার মানুষগুলো আমার আল আমিন বলে অনেক মালমাত্তা রেখেছিল আমার কাছে, জমা টাকা রেখেছিল, সোনার গয়না রেখেছিল। ও বাবা আলী রে, ওরা যখন আমাকে পাবে না বাবা, ওরা যখন আমার কাছে তাগিদা করবে, আমাকে যখন পাবে না, ওদের মালমাত্তা গুলো আমি নবী বলছি ফিরিয়ে দেবে। ওই রাতের বেলা, অন্ধকার রাত, গুটি গুটি পায় নবীজির ঘর থেকে খুব বেশি দূর না, আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি। আল্লাহর হাজী যারা চোখে দেখেছেন, রাতের বেলা টুপ করে খাদিয়ে একবারই ডাকলেন, আবু বকর। আল্লাহর নবীর সাহাবী, বাবা নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দিওয়ানা, নবীর প্রেমের মজনু বাবা এক কথা জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম নবী, আমি হাজির। লাব্বাইক আনা আবু বকর, আমি হাজির, আমি আবু বকর হাজির। আমার নবী দেখুন, আবু বকর আর দেরি করলে চলবে না, চলো বাবা, আমাকে মদিনায় যেতে হবে, তুমি আমার সাথে সঙ্গে চলো বাবা। ও ভাইরা রে, যে নবী নাইলে আসমান জমিন আল্লাহ বানাতেন না, বাবা চন্দ্র সূর্য না বানাতেন না, বাবা কুল মখলুক আল্লাহ বানাতেন না, পাহাড় পর্বত বানাতেন না, নদী নালা আল্লাহ বানাতেন না। ওই নবীকে বাবা মানুষ তাড়িয়ে দিল, ওই নবীকে মানুষ ঘর থেকে বার করে দিয়েছে। আমার নবী রাতের অন্ধকার আবু বকরকে নিয়ে বাবা গুটি গুটি পায় একটা পাহাড়ে নবী চলে যায়। জি, গারে সুর পাহাড়টার নাম, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক আমার নবীর মুখে দিয়ে তাকিয়ে বলছে, নবী গো, অন্ধকার পাহাড়, এই পাহাড়ে আমি এখন কি করি? বেঈমানের দলেরা ওরা যদি পিছন পিছনে আপনাকে ধরে ফেলে, তাহলে তো বেকায়দায় পড়ে যাব, এখন কি করব? আমার নবী ডাকল, আবু বকর একটা গর্ত দেখো বাবা, ওই গর্তের মধ্যে যদি যেন থাকতে পারি। ও ভাই রে, ছোট্ট একটা গর্ত দেখলেন আবু বকর সিদ্দিক আমার রাসূলকে ডাকতে, হুজুর এখানে চলে আসেন। আমার নবী ওই গর্তের মধ্যে লেবে পড়লেন, লাভার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দেখে বলেন, নবী গো, এই গর্তের মধ্যে আমি আপনি দুজনে, এখন উপায় কি হবে? বেঈমানের দলেরা ওরা যদি সেই আমাদের দেখতে পায়, আমাদের দুইজনকে মার্ডার করবে। আমার নবী বলেছিল, আবু বকর কোনো চিন্তা করো না, এই গর্তের মধ্যে আমরা দুজন নেই, আমরা আছে তিনজন, তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর বাবা, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের বাঁচাবে, কোনো চিন্তা নেই। ও ভাই রে, বিশ্ব নবীর ঘর যখন নবীকে যখন পেলেন না, এই বেঈমানের দলেরা আমার নবীর পায়ের দাগ দেখে দেখে, ও ভাই, ওই গর্তের কাছে যখন চলে এলো বেঈমানেরা, আমার নবী পাক দেখ আবু বকর ডেকে বলছে, নবী গো, ওই বেঈমানদের গলার আওয়াজ পাচ্ছে, এখন উপায় কি হবে? আমার নবী বলে, আবু বকর এক মিনিট চিন্তা করবা না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কত ভরসা, কত ইয়াকিন, হ্যাঁ, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আজকের আমরাও ভুলে গেছি আল্লাহর কথা। টাকা যখন হাতে আসে, বড় মিয়া দেখে কেটা, সব জায়গা গরম, চার দোকান গরম, বাড়ি গরম, রাস্তা গরম। যেই টাকা হাত থেকে চলে গেছে
বড় মিয়া তখন নরম, কিচ্ছু বুঝতে পারছেন না। জি, টাকা যখন আসে খুব গরম হয়, এই জন্য গরম জায়গা টাকা থাকে না, আল্লাহ তাড়াতাড়ি করে টাকাটা কেড়ে নেয়। জি, আজকের দুটো পটল বেচে, দুটো কপি বেচে, দুটো টাকা করেছে, গরমের ঠেলে অন্ধকার। সারা জীবন চার দোকানে চা খাচ্ছে, কিচ্ছু বলে না। যেই দুটো হাতে টাকা এসে চাচা চা আলার বলতে, এ কি চা দিয়েছিস, মানুষ খায়? কথা বললেন, সারা জীবন চা খাচ্ছে, কিচ্ছু বলে না। চা আলা বই দিবে, তোর হাতে দুটো টাকা এসে বাবা। জি, এইবারে তার পরের বছর কপি, পটল, এটা সেটা করেছিল, সব বুড়ে হেজে শেষ হয়ে গেছে। চার দোকানে বলছে, ভাই চা দিদি, একদম বাজে চা দিয়েছে। খেয়ে বলতে, যাকে একটু বাঁচলো। দোকানদার বুঝতে পেরেছে হাতের মাল নেই। জি, আমাদের যখন টাকা থাকে তখন গরম হয়, আর যেই টাকা চলে যায় আমরা নরম হই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক দুজনে গর্তের মধ্যে আছে বাবা। আল্লাহ পাক অর্ডার করলেন, ও কৌতর, তুমি জলদি করে ওখানে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও মা কষা, তুমি জাল পেতে বসে যাও। আমার রাসূলকে আমি আল্লাহ বাঁচিয়েলে। একটু জোরে বলুন, আর একটু জোরে। বাঁচাবার মালিক কে? মারার মালিক কে? টাকা দেনওয়ালার মালিক কে? আবার লেনওয়ালার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক কোরআনে বলেছে, সমস্ত শক্তির মালিক আমি আল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? ও ভাই, কৌতর ডিম পেড়ে বাসা বেঁধে বসে গেল, মাকড়সা জাল পেতে বসে গেল। ওই বেঈমানের দল বাবা গুটি 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 পায় ওই গর্তের কাছে চলে গেল। যাবার পরে তাকে দেখে বাবা আচমকা কৌতর উড়ে গেল, মাকড়সার জাল কেটে গেল, ওদের মধ্যে দ্বিমত হয়ে গেল। ওরা বলা বলি করতে লাগলো, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা কেন আসেনি? আসলে তো এখানে কৌতর বাসা বেঁধে বসতে পারতো না। ও ভাইরা রে, বেঈমানের দল যখন চলে গেল, থাকলো না। আমার নবী ডেকে বলছে, আবু বকর, বিপদ কেটে গেছে বাবা। আবু বকর, আমি সারা ঘুমাতে পারিনি, তুমি পা দুটি লম্বা করে দাও বাবা। আবু বকর, আমি বালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না, তোমার পায়ের উপরে মাথা রেখে আমি নবী একটু আরাম করতে চাই। আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী গো। আবু বকর সিদ্দিক পাটা লম্বা করে দিলেন, আমার নবীজির মাথা মোবারক পায়ের উপরে রেখে আমার রাসূল আরাম করতে লাগলেন। ও ভাইরা রে, ভালোবাসা কাকে বলে, মোহব্বত কাকে বলে, প্রেম কাকে বলে গো? আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, আয় আল্লাহ, আমার দিনের নবীর মাথা মোবারক আমার উপরে লাগানো আছে, আর এই গর্তের ভিতরে কতগুলো আমি চালা দেখতে পাচ্ছি। কারণ পাহাড়ি বিষধর সাপ জীবজন্তু বেরিয়ে যদি আমার রাসূলকে কামড়ে দেয়, আমার রাসূল দুনিয়াতে চলে গেলে, আমার সাথী চলে গেলে আমি কি করব? ও ভাইরা রে, নিজের জীবন বাজি রেখে কাঁধে ছিল নামাজের পাটে ওড়না, ওড়নাটা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখগুলো আবু বকর সিদ্দিক আটকে দেয়। সব মুখগুলো আটকে দিয়েছে। নিকটতম একটা গর্ত, আর কাপড় নেই। কি করলে? নিজের বাম পা খালি আছে, ডান পায়ে আমার রহমতের নবীর মাথা, সঙ্গে সঙ্গে বাম কাঁধখানা তুলে ওই গুড়মুড়ো দিয়ে চালার মুখটা বন্ধ করে দিয়েছে। কেন? আমার রাসূলকে, নিজের জীবন বাজি রেখে আমার দয়ার রাসূলকে বাঁচাবে। জোরে বলবো, আর একটু চিল্লে বলবো। বন্ধু কারে বলে বাপ?
আমার বন্ধু আপনার বন্ধু অনেকের বন্ধু আছে না, ফেরিঘাটে যান, হাওড়ায় যান, থামস আপ, লেডিকেনি, চমচম, বোঁদে খান, বন্ধু সত্যি বন্ধু, এর মতো বন্ধু হয় না, সত্যি বন্ধু। জি, আর যেই আপনি খেতে দিতে পারবেন না তখন কিন্তু বন্ধু আর হবে না, ও হবে উল্টোটা বন্দুক। কথা বুঝলে বাপ? মাল থাকলে সব বন্ধু, মাল না থাকলে কোনো বন্ধু নেই। জি, নিজের জীবনটা বাজি রেখে ভালোবেসেছিলেন আমার রাসূলের বন্ধু সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না, একটু গলা ছেড়ে বলুন তো। জি, এর নাম ভালোবাসা, প্রেম। আমি টুকটুক করে একটু এগিয়ে যাচ্ছি, একটুখানি মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ভালো লাগবে। একটু তাকবীর দেবো বা দেবো না? আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। পিএম কিষাণ বন্ধু টাকা ঢুকেছে, সব লাইনে দেখে চিল্লাচ্ছে আমি আগে লো, আমি আগে লো। 2000 টাকা করে ঢুকে সব পাগল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, বলছে আমি আগে লো। আর আল্লাহর বেহেশতের বাগানে বসে আমি তাকবীর দেবো, তোদের দিও না। কি হবে উপায় আমাদের? জি, মুসলমান, মুসলমান। জি, আল্লাহু আকবার। লাভ হবে তো? এজন্য যদি একটু গলার আওয়াজ থাকে, আল্লাহর নাম লাও, আল্লাহ খুশি হবে। নারে তাকবীর। এই বাচ্চারা একটু বল, সব তোরা তো ঠিক আছিস। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সত্যি আওয়াজ সব চেপে রাখে, বুঝতে পেরেছেন? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আকন্দবিড়া গ্রামে মোহানিস আলাইহিস সালাম যুব কমিটি। নারে তাকবীর। এটি ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। বাহ, খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলি। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর কাছে চল। সে যে আমার দিনের নবী, একবার চিনেলা। রাতে দিনে কাঁদে নবী আমাদের লাগি। ওই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবীর বন্ধু আবু বকর পার গুড়মুড়ো দা চাল
চালার মুখটা বন্ধ করে দেয়, চালার মুখটা বন্ধ করে দেয়। যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাত হয়। একটা প্রবাদ আছে বাবা, আবু বকর সিদ্দিক হুজুর যে পার গুড়মুড়ো যে গর্তে বাবা দিয়েছেন, ওই গর্তে ছিল পাহাড়ি সাপ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবা দংশন করেছে পাহাড়ের সাপের এত তীক্ষ্ণ বিষ বাবা। আপনার কেউটে, আপনার গোপুর বলুন, আপনার বোড়া বলুন, আপনার হেলে বলুন, আপনার ঢোড়া বলুন, না না না, এ তো পাহাড়ি সাপ বাবা। একবার যদি কামড়ায়, দুনিয়ার কোন ওজা গুনিন বাবা ঔষধে কাজ করে না। আবু বকর সমস্ত বীজগুলো যখন শরীরে প্রবেশ করেছে বাবা, আবু বকর সিদ্দিক হুজুর পাটা নাড়িয়ে নেয় না, মানে গুড়মুড় রেখে দিয়েছে। কারণ আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপে আমার কামড় দিয়েছে, এদিকে আমার দ্বীনের নবীর মাথা মোবারক পুরোপুরি আছে বাবা, দ্বীনের রহমতে নবীর মাথা, এদিকে পায়ে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, আমি যদি পাটা নাড়াই তাহলে নবী পাকের ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক চিন্তা করতে লাগলেন, ওরে সাপ রে, তুই যত পারিস আমার ভাই কামড়া, আমি আবু বকর জীবন দিতে পারি গো, কিন্তু দয়ার নবীর মাথা আমার উপরে আছে, আমি নবীর ঘুম ভাঙাতে পারি না। কি বুঝলেন? ভালোবাসা কারে বলে? হ্যাঁ, সাপে কামড়েছে পা নাড়ায় না, আমার রাসূলকে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলবো। হ্যাঁ, এখন অনেকে বলে আমরা নবীর উম্মত, বেহেশতে যাব, যাস সব রেডি করে রেখেছে। জানো মার পোলোয়া ভাত ঘি খাবে, কত সহজ না বাবা। হ্যাঁ, ভালোবাসা প্রেম কারে বলে বাবা? একটু দেখো, একটু লক্ষ্য কর। জি, একবার দুবার না, কিতাব এসেছে 5 বার দংশন করেছে। একটা সাপ যদি পায় 5 বার দংশন করে, বলুন তো অবস্থা নাকি? না না না, আবু বকর সিদ্দিক পা নাড়িলাই না, ওই অবস্থায় পা রেখেছে। এমন অবস্থা আবু বকর সিদ্দিকের শরীরটা নীল বর্ণে হয়ে গেল, বিষ শরীর ঢুকে পড়েছে বাবা। আবু বকর সিদ্দিক বাঁচবে না। 2 ফোঁটা পানি আবু বকরের চোখ দিয়ে আমার নবীর মুখে যখন পড়ে গেল, আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাক তাকে তাকে আবু বকরের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি আসছে। আমার নবী পাক আস্তে আস্তে উঠে আবু বকর সিদ্দিক গলাখানা জড়িয়ে বলছে, বাবা আবু বকর, তোমার এমন করে শরীরটা নীল হয়ে গেল কেন? তোমার চোখ দিয়ে পানি আসছে কেন? আবু বকর বলে, নবী গো, আয় দয়ার নবী, রহমতের নবী, আয় মাহারা বাবারা নবী, আমার সাপে কামড় দিয়েছে। বাবা আবু বকর কখন কামড়েছে? বলে হুজুর অনেকক্ষণ কামড়েছে। বাবা কই দেখি বাবা। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমার বাম পার গুড়মুড়ো। ও ভাইরা রে, কোন নবী কোন নবী কোন নবী কোন নবী? বিশ্ব নবী, বিশ্ব নবী কোন বিশ্ব নবী গো? যে নবী গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, এক কথা বলা হয় বিশ্ব নবী। ওই নবী পাক দেরি করলেন না, আবু বকরের পা খাড়া ধরে আমার নবীজির গালে থুতু মোবারক ওই আবু বকরের পায়ে দংশন জায়গা লাগিয়ে দিলেন। ও ভাইরা রে, ও আকন্দ বেরিয়ে তরুণ বন্ধু যুবকেরা, কি মিলাদ তোমরা দিয়েছো বাবা? আমার নবী পাকের গালে থুতুর কত দাম মূল্য, লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ বীজগুলো পানি করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাকের গালের থুতুর কত দাম। জি, আমার রাসূল পাকের গালের থুতুর কত মূল্য, শুধু লাগিয়েছে বীজগুলো পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে কাল যদি কার সাপে কারুর কাটে, জান আবার চুলকুনি করে থুতু দিচ্ছে ওরা, যে খোকা ভাই ওয়াজ করে গেছে, অন্তত আমি একটু থুতু দেই দিই। বিড়ি খৈনি খেয়ে খেয়ে যা থুতু করেছো, ও দিলি যদি আরো 2 ঘন্টা বাঁচতো, দুবার সঙ্গে সঙ্গে মরবে। কেন বলতো? আমাদের থুতু তো না, পয়জন।
কথা বললেন বাবা, আল্লাহু আকবার। এই জন্য যারা বিড়ি খায় দেখেছে তাকে গাল কত সুবাস, কি বাস। মাঝে মাঝে বউ বলে তোমার মুখটা পেছন দিকে দাও আর তোমার পাছাটা আমার মুখের দিকে দাও। তারপরে কি পাছাচ্ছে মুখের চেয়ে পাছা ভাব। আর চাচা খাচ্ছে জন্মের খাবার খাচ্ছে বাবা, জি আল্লাহু আকবার। আর শুধু বলতে আমার গ্যাস, আমার গ্যাস, আমার গ্যাস। গ্যাস হবে না কেন তোর? ভাত খেয়ে একটু পানি খা, একটু দোয়া কালাম পড়ে হাতে পানি লে, একটু পেটে দে, একটু মুখে দে, তবে তো তোর গ্যাস ছাড়বে। ভাত খাওয়া শেষ, বৈরি বলছে ধর গেলে, ধর গেলে মানে তার মানে কি এক গালে ভাত আর এক গালে বিড়ি খালি ভালো হয়? কেন তোমার এত ঝোঁক কেন? সারাদিন একটা ডাব খা, এই একটু বেদানা খা, একটু আপেল খা, একটু আঙ্গুর খা, একটু লেবু খা, ওদিকে না খয়নি খাচ্ছে। কি জীবনে পেয়েছে বাবা, জি আল্লাহু আকবার। আজকের আমরা আছি কোথায়? জি তাহলে আমার নবীর গালের থুতু কত দাম, শুধু লাগিয়েছে ওই বিষধর বিষগুলো আল্লাহ পাক পানি করে দিয়েছে। চিল্লে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন, জি। তাহলে আমার নবীজির গালের থুতু দাম আছে না নাই? আছে না নাই? সেই নবীর অনেক আবার মানে না, বলে নবী আমাদের মতো মানুষ। হায় রে ঢেকি, তোর মতো মানুষ, তোর মতো মানুষ। আল্লাহু আকবার। আমার নবীজির পায়খানা জীবনে দেখা যেত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি এই জন্য নবীকে নূরের নবী বলা হয়। কেন বলুন তো? আমার নবীর পায়খানা জীবনে কেউ দেখতে পায়নি। জোরে বলুন। আমার নবী যখন পায়খানা করতো মাটি ফাঁক হয়ে যেত, পায়খানা ঢুকে যেত। চিল্লে বলুন। তাহলে নবী পাকের পায়খানা পর্যন্ত পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের পায়খানা পাক বা সদ্য লাল শাক খেয়েছে, রাস্তা ধারে ছেড়েছে বা অল্প পানি পড়েছে, কি বিশ্রী, ভাত রুস হবে না কি? ঠিক না? জি আমার নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি ঢেকি, খবরদার দেবা না। নবীর কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আমার রাসূল পাক আল্লাহ পাক দোস্ত বলেছেন, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মুহাম্মাদুর, কথা বলেন না কেন? যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা মানুষ মরে গেলে লাখ কলমা পড়ি বাবা, লাখ কলমা ওই তাসবিলে পড়ি নে বাবা, বিরাট ফায়দা। আমার বশির হুজুর কিতাবে লিখেছে, জানাজার তত্ত্ব কিতাবে, জি মানুষ মরে গেলে কলমা শরীফ পড়বে। এখন আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে, ওসব পড়তে হবে, ওসব পড়তে হবে না, টাকা আমি খাও। আমার কথা বুঝতে পারবেন? জি আজকে আমার বাপ দাদা চাচা চাচি সব করে গেছে না বাবা, সব করে গেছে, 41-এ করে গেছে। মানুষ মরে গেলে 41-এ যারা কবর টবর খুঁড়িয়েছে, আপনার আতালি কেটেছে, টাকা দাউদ দিয়ে একটু খাওয়া হবে। কি আনন্দ বড় দিন বা এসব তুলে দিচ্ছে, ওসব কিছু করতে হবে না। জি মানুষ মারা গেছে, আশপাশে রান্না বান্না হচ্ছে, সব খাবে, কি আনন্দ বলে দিন বাবা। এখন সব তুলে দিচ্ছে, সব চলবে না। আজ আমরা এসছি কোথায় বা, এসছি কোথায়? আল্লাহু আকবার। আমার একটা ওয়াজ আছে ইউটিউবে, আপনারা শুনেছেন বোধহয়, তুলতি তুলতি সব তুলে দেব, সব তুলে দেব। জি বসিরহাট মাদ্রাসার ছেলে পড়ে, ওখানে হুজুররা বলেছে কচি, হ্যাঁ পায়জামার পাঞ্জাবি করবি, তোর গায়ে মানাবে, ভালো লাগবে। বাড়ি এসে আব্বার সাথে বলেছে, আব্বা একটা পায়জামার পাঞ্জাবি করে দাও দিন, আমি মাদ্রাসায় পড়ি, বসে আমি নিয়ে মাদ্রাসায়, একটু দাও করে দাও। বাপ একটা পাঞ্জাবি পায়জামা করে দিয়েছে। বাপ পায়জামাটা হ্যাঁ আপনার ওই পা ছাড়া প্রায় 4 আঙ্গুল বড় হয়ে গেছে, ঘিচড়ে যাচ্ছে, ঘিচড়ে যাচ্ছে। জি তো ছেলেটা তখন চিন্তা করছে, তাই তো একটু কাটার দরকার, দর্জি ভুল করে দিয়েছে। এখন সর্বনাশ, ওই পায়জামা পরে যদি যায় তার হারাম হবে। জি হিত করতে বিপরীত। এখন বাড়ি এসে মাকে বলছে, মা
পায়জামা করেছি বটে, সুন্দর পায়জামা, কিন্তু একটু বড় হয়ে গেছে মা, তুমি এক বেগত কেটে একটু ছোট করে দাও দিন মা। মা বলছে কচি যখন তখন বললি হয়, সংসারের কাজ করি বাবা, তুই রেখে দে, আমি সময় পেলি তোর এক বেগত কেটে ছোট করে দেবো। তখন তা তো দর্জি ছিল না বাবা, আমার মা বোনের সবাই সুই দিয়ে সেলাই করতে। ছেলে তখন চিন্তা করছে মা যখন দেরি করে দেবে না, বড় ভাবির বলছে বড় ভাবি আমার পায়জামাটা বড় হয়ে গেছে, বেগতখানি কেটে যদি ছোট করে দিতে হালাল হতো, ঘিচড়ে যাচ্ছে। বড় ভাবি বলতেছে তোর যখন তখন বায়না ধরিস, এখন আমি কাজ করব, হ্যাঁ হ্যাঁ আপনার থালা বাটি মাজবো, পরে দোবান যা। জি বড় ভাবি দিল না। বোনির বলছে ছোট বোন তুই বেগতখানি কেটে একটু ঠিক করে হালাল করে দিদি, আমি মাদ্রাসায় যাব। এইবার ছোট বোন কি করেছে, বেগতখানি কেটে সেলাই করে আনলায় রেখেছে। মা মনে করলো ছেলে বললো আবদারে ছেলে পড়তে যাবে, হ্যাঁ উনি মা কি করেছে, উনি এক বেগত কেটে সেলাই করে আনলায় রেখে। বড় ভাবে মনে করলো তাই তো দেওয়ার আদরের জিনিস, বললো কি করবো, উনি এক বেগত কেটে আনলায় রেখে। এইবার তার পরদিন মাদ্রাসায় যাবে, ছেলে পায়জামা পরতে দেখে আন্ডার প্যান্ট। জিজ্ঞেস করছে মা মা আমার সে পায়জামা কই, বলতে আমি কেটে রেখেছি আনলাই। বলতে তুমি কেটিলে, তো তুই এক বেগত, তুই আমার আদরের ছেলে, ছোট কল্পতার ছেলে, তোর কথা বলতে পারি, আনলাই রেখেছি। বড় ভাই বলছে বড় ভাবি তুমি কি পায়জামা কেটিলে, তো তুমি আদরের দেওয়া না কাটলে হয়, আমি এক বেগত কেটিলু। বোন বলছে আমিও কেটিলু। আচ্ছা বলো বাবা। জি আজকে কাটতে 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 আন্ডার প্যান্ট, আগে তো একটু দুমড়ে লিলি হতো, এখন যা হয়েছে কি অবস্থা দেখে। আব্বাজান ভাইজান আমার বক্তব্য আপনাদের কাছে কোনো কথা কান দেবেন না। আমার আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদের কি দরকার ছিল, ওনার বাড়ি তো আরবে, আমার নবীর দেশে বাড়ি, কি দরকার ছিল বাবা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকে বলে না বিদ্যাধারী নদীর পাশে ঘুমিয়ে আছে। না 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 না, তিনি কলেমার দাওয়াত হাড়োয়াবাসীদের দিয়েছেন। ও হাড়োয়াবাসীরা তোমার ইমানের কলমা পড়ো, কোরআন তোমরা মানো, এইটা উনি পৌঁছে দেওয়ার জন্য হাড়োয়ায় চলে এসেছিলেন, কিন্তু আমরা তো চিনতে পারিনি, বুঝতে পারিনি। তদ্রূপ আমার বিশ্ব নবী রহমতের নবী এই কলিমার দাওয়াত সারা দিকে দিয়েছেন, সারা দিকে পৌঁছে দিয়েছে। ভাইরা বাবাজিরা, তাই বিশ্ব নবীর মহব্বত করলেন আবু বকর সিদ্দিক। সাপে কামড় দিয়েছে, পা নাড়িলাই না, আমার নবীজির গালে থুতু যেই লাগিয়েছে বীজগুলো পানি হয়ে গেল। আমার নবী পাক বলতে আবু বকর রে সাপে তোমার কামড় দিয়েছে, তুমি আমার আগে বললে না কেন বাবা, আমি আমার গালের থুতু লাগিয়ে দিতাম, তোমার বীজগুলো পানি হয়ে যেত বাবা, এত কষ্ট তোমার হতো না, এত যন্ত্রণা হতো না। আবু বকর আমার নবীর গলা ধরে কেঁদে বলে নবী গো আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আমি আবু বকর আমার পায়ে কামড় দিয়েছে, আমি আবু বকর দুনিয়াতে চলে যেতে রাজি, আল্লাহ পাক যদি আমার মৃত্যু দাও আমি মৃত্যুবরণ করতে রাজি। আই নবীজি রে ওই সাপ আপনার পায়ে কামড় দেবে আমি মানতে পারবো না, কারণ আমার রাসূলকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে কিছুক্ষণ পরে ওই পাহাড়ের গর্ত দিয়ে সাপটা বেরিয়ে আমার নবীকে সালাম জানালেন। আমার নবী পৃথিবীর যত জীব জন্তু বাবা আমার নবীজি সবাই কথা বলতেন, নবী আমার জবাব দিয়ে শুনতে পেতেন, এমন নবী করেছিলেন। এই জন্য বিশ্ব নবী বলা হয়। সাপ আমার নবীকে সালাম দিয়েছে, আমার নবী পাক জবাব দিয়েছে। ও ভাইরা রে, আজ আমরা কোন নবীর উম্মত একবার ভাবিনি গো, আল্লাহ পাক এমন নবীর উম্মত বানিয়েছে আজকে সাপ পর্যন্ত আমার রাসূল বলে সালাম দেয়। আমার নবী সাপকে প্রশ্ন করলো, সাপ তুমি এত বড় বেয়াদবি করলে, আমার আবু বকর সিদ্দিকের পায়ে তুমি কামড় দিলে কেন বাবা? ওই সাপ
আমার রসুলের সামনে ফানা ধরে কি বলেছিল জানেন? ও নবী গো, আমি অন্যায় করেছি, আপনি মাফ করে দিন। ও নবীজি রে, আমি আবু বকরের আমি জানি না, যদি জানতাম আমি সাপ কামড় দিতাম না। এই নবী গো, 1 2 বছর 3 বছর 4 বছর না, সেই মুসা নবী গর্তে ছিল, তিনি একবার বলেছিল, ও পাহাড়ের জীবজন্তুরা, তোমরা তো আমি মুসা আমাকে দেখেছো, আর আমার পরে আজকে এমন একজন নবী আসবে, তিনি হলো আল্লাহর দোস্ত, তিনি হলো আজকে রহমতের নবী। একবার যদি তাকে একবার দেখতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেইটি শোনার পরে আমি গর্তের মধ্যে চুপ করে বসে আছি, খাওয়া নেই, দাওয়া নেই, আরাম নেই, আমার ঘুম নেই, কিছু নেই। আমি দয়া রাসূলকে একটু চেহারাটা দেখতে চাই। নবী গো, আপনার যে গায়ের গন্ধ, আপনার যে ঘ্রাণ, সমুদ্র ঘ্রাণ, গায়ের গন্ধ, মিশক আম্বার আমার নাকে ঢুকেছে। জি, আমি বার হব, ছটফট করছি। নবী গো, আমি বার হতে পারছি না, আপনাকে দেখবো, আমার মনের তামান্না, কিন্তু আমি এসে দেখি মুখটা চালাটা আটকানো। আমি কামড় দিচ্ছি, হুজুর আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও ভাইরা রে, সাপ আমার নবীর কাছে ক্ষমা চাইতে লাগলো গো। আমার নবী পাক দেখো যে, সাপ তুই যখন জানিস না কামড় দিয়েছিস, যা যা গর্তে চলে যা। ওই সাপ দেখে বলেছিল, নবী গো, আমি গর্তে যেতে রাজি, কিন্তু একবার ঈমানের কলমা শুনে যেতে রাজি। আমি একটু ঈমানের কলমা শুনবো। আপনার উম্মতের ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি একটা জীবজন্তু, আমি সেই আপনার মুখে ঈমানের কলমাটা শুনতে চাই। এটা চিল্লে জোরে বলুন। হ্যাঁ, আর আমরা কলেমা পড়ি বেগারে কলমা, বেগারে কলেমা। দাউদ বাড়ি গেছে লাখ কলমায়, 101 দানা তসবিহ, পেলেনের মতো ঘুরতে চাচা তসবিহ। আবার মাঝে মাঝে পাঞ্চি বলছে, হ্যাঁ, সুজির ফিরুনি দেশে, আল্লাহু আকবার, চাচা খাচ্চা তসবিহ চালাচ্ছে, কি পড়ে তা আল্লাহ জানে। জি, এইবার যখন গোনা হচ্ছে তখন ধরা হচ্ছে, কত চাচা তোমার কত হয়েছে? বলতে আমার 19,000। কখন পড়েছি 19,000? তুই 4 বার তো পাঞ্চি দিছিস। জি, আবার চানা দিলি চাচার, বলতে আমার গলা কিনা হচ্ছে, চা দেয়। আল্লাহু আকবার, বেগারে কলমা পড়লি হবে বাপ। জি, এ কলেমার মূল্য নেই, এ কলেমার দাম নেই, একটু দাম দেন। সাপ কলমা শুনে চলে গেল গর্তে। আমার নবী 3 দিন ছিল গারে সুরে, থাকার পরে গুটি গুটি পায় আবু বকর সিদ্দিককে নিয়ে এইবার চলে যায় মদিনা। মদিনা মদিনা, কোন মদিনা, কোন মদিনা? যে মদিনা শরীফ একবার দেখলে তো আমার আপনার কলিজাটা জুড়িয়ে যায়। আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা কারে বলে বাপ, সোনার মদিনা কারে বলে বাপ? আপনার হাড়োয়ার মসজিদ দেখেছেন ও মুসলমান, আজকের আকন্দবেড়ের মসজিদ দেখেছেন, ফেরিঘাটের মসজিদ দেখেছেন, আপনার দিল্লির জুমা মসজিদ দেখেছেন, আপনার আজমিরের মসজিদ দেখেছেন, কিন্তু সোনার মদিনার মসজিদ দেখেননি। আমার নবী যেখানে শুয়ে আছে বাবা, ওই মসজিদটা একবার চোখে দেখলে আপনার চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবীকে মক্কাবাসী চিনল না। আমার নবীজি ওই আবু বকরকে নিয়ে একটা গাছের তলায় বসে গেল, ক্লান্ত শ্রান্ত। আপা বলে না, অত রাস্তা যখন হেঁটেছে, ও ভাইরা রে, ইন্টারনেট যাদের আছে খুলে দেখবেন ফোনে,
আমার নবী যে গাছের তলা আবু বকর সিদ্দিক আমার নবী বসেছিল ওই গাছ এখনো পর্যন্ত জিন্দা। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমার রাসূল পাক আর আবু বকর সিদ্দিক হুজুর যে গাছের তলায় বসেছিল এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আপনি ইন্টারনেট খুলে দেখুন, আল্লাহু আকবার, আপনি চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার, আমার রাসূল পাক বসে আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলে আবু বকর, আমি বলি না পেটে ক্ষুধা খেতে পাইনি গো, আমার বড় ক্ষুধা লেগেছে, কি করব? আবু বকর সিদ্দিক ডেকে বলছে নবী গো একটু দেরি করুন। এই বলে নবীকে বসে আবু বকর সিদ্দিক গুটি গুটি পায়। সামনে একটা ঝুপড়ি বাড়ি ছিল, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেল। ও মা, আমার দিনের নবীর সাহাবী, দয়ার নবীর সাহাবী আপনার আবু বকর সিদ্দিক ডাকলো মা। ওই বুড়ি মা বেরিয়ে বলছে বাবা তুমি কে? বলে আমি আবু বকর। বলে বাবা কি খবর, কি খবর? বলে আপনার বাড়ি কিছু খাবার আছে, আমার সঙ্গে যে মহামানব আছে, বড় ক্ষুধা বাবা, বড় পেটির জ্বালা বাবা আছে কিছু? না 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 না, আমার বাড়ি তো বাবা কিছু নেই, পাকা পাকা খেজুর বিক্রি করে দিয়েছি, আজকে দুধগুলো বিক্রি করে দিয়েছি, আমার বাড়িতে কোনো দুধ খেজুর নেই। আবু বকর সিদ্দিক রেখে বলে মা তাহলে একটা বকরি তুমি ছাগল দাও আর একটা বালতি দাও, যদি কিছু দুগ্ধ দুই আমরা খেতে পারি, ক্ষুধা জ্বালা মিটিয়ে নেব। ওই মহিলা একটা বেজো বকরি দিলেন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে, এই লাও বকরিটা লাও, তাতে জীবনে বাচ্চা হয় না, বেজো বকরি যাকে বলে। ও ভাইরা রে, ওই বকরি ছাগল আনার পরে আমার দয়ার নবীর কাছে যখন দিয়ে দিলেন, এইবার নবী আমার কি করলেন? আবু বকর কে বলে আবু বকর ছাগলের পা দুটো লম্বা করে ধরো আর বালতির নিচে তুমি রেখে দাও, আমি নবী পাটে হাত দিলে আল্লাহকে দুগ্ধ দেবে। আমার দিনের নবী যেই পাটে হাত দিয়েছে ওয়াকাতের দুগ্ধ দিচ্ছে গো, বালতিটা ভরে গেল। আমার নবী ছাগল ছেড়ে দিলেন, আমার নবী পাক ওই দুগ্ধ খেলেন, আবু বকর সিদ্দিক একটু খেলেন, হাফ বালতি দুগ্ধ আছে। আমার নবী পাক দেখে বলছে আবু বকর এই ছাগল আর বলে বালতি, ওই বলে না ছাগল আলাকে দিয়েছো বাবা। আবু বকর সিদ্দিক এইবার সেই বালতি যাক ছাগল যখন নিয়ে গেছে, ও মামা এইলা তোমার ছাগল, এইলা তুমি দুগ্ধ লাও। ওই বুড়ি মা দেখে অবাক হয়ে গেলেন, বাবা আবু বকর কি খবর তুমি শোনালে বাবা? আমার ছাগলে তো দুগ্ধ হবে না, ও তো বেজো ছাগল, জীবনে বাচ্চা নেই, বিনা বাচ্চা কিন্তু দুগ্ধ হলো বাবা। আবু বকর সিদ্দিক বলে ও মামা তুমি জানবে না, জানবে না, আমার সঙ্গে যে মহামানব আছে বাবা, তিনি পাটে হাত দিলে আল্লাহ পাক কিন্তু দুগ্ধ দেয়। ও ভাইরা রে, ওই মহিলা ডেকে ডেকে বলছে বাবা আবু বকর যিনি ছাগলের পাটে হাত দিয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। ও বাবা আবু বকর ওনার মায়ের নাম কি? আমিনা। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। এইবারে আবু বকর সিদ্দিক দেখে বলেন মা গো তুমি জানলে চিনলে কি করে, বুঝলে কি করে? ওই মহিলা বলে আমি তাওরাত জব্বুর ইনজিল কিতাবের পণ্ডিত, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আজকে তাওরাত জব্বুর ইনজিল কিতাবে লেখা আছে এমন একটা মহামানব তিনি আসবে, আল্লাহ পাক তার তো ক্ষমতা দান করবে, যদি বেজো বকরির পাটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেবে। কই সেই মানুষটা কই? বলে আমি ওই গাছের তলায় বসে আছে। ওই মহিলা আপনার লোকজনকে নিয়ে আত্মস্বজনকে নিয়ে বাবা দৌড়ে চলে ছুটে ছুটে চলে এলো আমার নবীজির কদম দোকানে জড়িয়ে বলছে বাবা তুমি সেই মোহাম্মদ, আজ চেনার কোনো ব্যাপার নেই, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি হলে আল্লাহর নবী। বাবা আমার একটু ইমানের কলমা পড়িয়ে দাও।